গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন দিনের সূচনা হলো। আজকে দিনটি হচ্ছে সোমবারের সকাল। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। সারাদিনে আমি কি করি না করি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো সোমবার দেখো, আমি উঠে পড়েছি 4:30 সময়, আর এখন ঘড়িতে বাজে 5টা। পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছ। আর তোমরা এদিকে দেখো আমার মহাদেব কি সুন্দর চকচক চকচক করছে, আর বাইরেটা দেখো একদম অন্ধকার, ঘুটঘুট করছে। তো এই সময় আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্নাঘরে এসে চাটা বসিয়ে দিয়েছি। তো যেহেতু শাশুড়ির চোখের অপারেশন হয়েছে, রান্নাঘরে ঢুকতে পারবে না, তাই জন্যে আমি স্কুলে যাব ছেলেকে নিয়ে। এদিকে দেখো গোলা রুটি করবো বলে টিফিনে সেটাও রেডি করে নিয়েছি। তো টিফিনটা আমি করে রেখেই যাব স্কুলে ছেলেকে নিয়ে। তো দেখো টিফিনটাও বানিয়ে নিচ্ছি। তো সকাল সকাল সব কিছু কাজ সেরে নিলে না নিজেরই খুব ভালো লাগে। আর যেহেতু একটা মানুষ ঘরে থাকবে, তারপর টাইমে খেতে হবে, আর আমি তো আসবো সেই 10টা-11টা বেজে যাবে। তার জন্য আমি খাবারটা আর কি রেডি করে রেখেই যাচ্ছি, যাতে মা এটা খেয়ে নিতে পারে। ছাড়বো না, আমি ছাড়বো না। না না, তোমার কাল করলে কাল হয়ে যাবে, স্কুল কামাই করতে নেই। উঠে পড়ো, ছেলেকে রেডি করিয়ে নিয়ে আমরা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর যখন আমরা স্কুলে বেরোই, তোমরা তো সবাই জানো যে প্রচণ্ড সকাল থাকে, ঘুটঘুট করে অন্ধকার। তারপরে স্কুলে গিয়ে দেখলাম যে স্কুল কোনো কারণে ছুটি আছে, তাই গরম গরম সিঙ্গারা নিয়ে চলে এলাম বাপের বাড়ি। তো আমার বাপের বাড়ির কাছে, সবাই জানো বাপের বাড়িতে আমি রোজই আসি। তো সিঙ্গারা চা সকালবেলা জমিয়ে বেশ খাওয়া হলো। আর দেখো এখানে সবাই মিলে অনেক দিন পর বসে আড্ডা মারছে। এদিকে দেখো আমার দিদাও এসেছে, মামার বাড়ির দিদা। দেখো এদিকে সবাই মিলে বসে খুব আনন্দ করছি। আমাদের ঘর যেমনই হোক না কেন, আমাদের এই আনন্দটা কিন্তু সব সময় থাকে। তারপরে এসে দেখো ভাত করে নিয়েছি ওদিকে, আর এদিকে মাছের ঝাল করব। মাছের ঝালের জন্য এটা রেডি করছি। তেমন কিছু রান্না করব না, আলু সিদ্ধ আর মাছের ঝাল এই দিয়ে ব্যাস দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আমি আসার সময় না রজনীগন্ধার মালা দেখতে পেলাম, কি সুন্দর রজনীগন্ধার মালা। আর ফুল দেখলেই যেন আমার এত এত ভালো লাগে, কি বলবো। ওখান থেকে দেখো 5-6টা মালা আমি কিনে নিয়েছি, আর মালাগুলো কি ফ্রেশ, একদম টাটকা। আর তার সাথে কয়েকটা ফুলও ফ্রি দিয়ে দিয়েছে। তো চান ঠান করে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। এই দেখো আমার ছেলে পুজোটা দিয়ে দিচ্ছে, আমি বসে আছি। তো মালাগুলো পরে দিচ্ছে, মালাগুলো দেখে এত এত ভালো লাগছে, কি বলবো। দেখো মা সরস্বতী আবার সময় হয়ে এলো সরস্বতী ঠাকুর আসার, আমাদের ঘরে সরস্বতী পুজো হয়। দেন দেখো দুপুরবেলা ফোন করলো যে মিশো থেকে একটা অর্ডার আছে। দেখো এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম, দেখলাম যে শাড়িটা কেমন। তো দেখো আমাকে পরে কেমন লাগছে শাড়িটা। শাড়িটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা পাশে থেকো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও।